কিছু বুঝেন না। আমাদেরকে বুঝাই গেল ভাই, আজকে বলি নামটাম না বলি, আমার আর কনক ভাইরে আমি প্রতিনিধি দল এসে নিউ ইয়র্কে এসে বুঝাই গেল। সামরিক বাহিনীর ভেতরে কোন দিকে আসলে সমর্থনের পাল্লা ভারী সেটা এখন আসলে সিদ্ধান্ত নেবে যে ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত, নাকি ওয়াকার না হাসনাত, ওয়াকার ওয়াকার। আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন, আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে। বাহ রিজভী সাহেব, বাহ বাহ তার দল বিএনপি। তবে শুনে রাখুন, শকুনের চাওয়াতে কিন্তু গরু মরে না, এটা জানেন তো আপনি এবং আপনার দল? এটা জানেন? হ্যাঁ, আওয়ামী লীগের কিসে তাহলে ভালো হবে সেই চিন্তাটা আওয়ামী লীগের নেতৃত্বে কে থাকবে, সেই চিন্তা বাদ দিয়ে নিজে এবং নিজের দল কিভাবে বাঁচবে সেই চিন্তা করুন। তো শেখ হাসিনা বিরোধীরা যতই আলোচনা করুন না কেন, সঙ্গে সঙ্গে তার সঙ্গে পাল্লা দিয়ে শেখ হাসিনা যারা পক্ষের যারা লোকজন রয়েছেন তারাও কিন্তু মারাত্মকভাবে আলোচনা করবে, এবং এই আলোচনার কেন্দ্রে অটোমেটিক শেখ হাসিনা থাকতে থাকতে একটা সময় হুট করে তিনি যদি ক্ষমতার পাদপীঠে চলে আসেন, এতে আশ্চর্য হওয়ার তেমন কিছুই নেই। এবং শুধু সেনা প্রধানকে চ্যালেঞ্জ করা নয়, তারা রীতিমতো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও চ্যালেঞ্জ করছে। এই জায়গা থেকে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের পদবি এখনো পর্যন্ত টিকে থাকে কিভাবে? সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে চায়, সেনা প্রধানকে অপসারণ করতে চায়। পিনাকি ভট্টাচার্য সেনাবাহিনী বিরোধী, সেনা প্রধান বিরোধী। আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন, আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে। একটি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন যা এই মুহূর্তে বাংলাদেশে হয়ে উঠেছে 1 নম্বর। অসংখ্য ধন্যবাদ এই অ্যাপটির জন্য। যে দল একটা দেশ জন্ম দেয় তারা কোনোদিন নিষিদ্ধ হতে পারে। সেনাবাহিনী এখনো ঐক্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। সেই সেনাবাহিনীকে ধ্বংস করবার নানা রকম উস্কানি জারি রেখেছে দেশ থেকে এবং বিদেশ থেকে। সেনাবাহিনী যদি এখন পর্যন্ত এটি হজম করবে না, আমি বিশ্বাস করি প্রস্তুতি চলছে। কারণ সেনাবাহিনী দেশের সর্বোচ্চ জায়গাটি, সর্বোচ্চ আস্থার জায়গাটি বাংলাদেশে আর পুনর্বাসিত করার চেষ্টা হতে দেওয়া হবে না। আশ্চর্যের বিষয় হলো 7 মাস পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারে কোন বিচারিক কার্যক্রম শুরু করে নাই। নির্বাচন নিয়ে তালবাহানা করলে জনগণ মানবে না। নির্বাচনের কথা আসলেই উপদেষ্টাদের মুখ কালা হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের প্রবেশী কেলেঙ্কারি, এরকম বহু কেলেঙ্কারি, টেন্ডারবাজি, চাঁদাবাজি। বাংলাদেশ এই মুহূর্তে পরিপূর্ণভাবে গৃহযুদ্ধের সম্মুখে। আর এই গৃহযুদ্ধ থেকে বাঁচাইতে পারেন আপনারা যদি নিজের বিবেককে, নিজের দেশপ্রেমকে অন্তর থেকে জাগ্রত করেন, তাহলেই বাংলাদেশ এই মুহূর্তে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচতে পারে। আজকে তোমাদেরকে ক্যান্টনমেন্টে ডাক দিলে, টেলিফোন করলে এক ক্লাসে দৌড়ে ফিটিং এ যাও, আর যখন দেন দরবার ঠিক হয় না বাইরে এসে ফেসবুকে পোস্ট করো। আমাদের সাথে এই তারা আহ্বান জানিয়েছিল। আওয়ামী লীগ আবার ফিরে আসবে, অর্থাৎ ওই যে আপা আবার ফিরে আসছে শক্তিশালী রূপে, এই যে বয়ানটা, এই বয়ানটা বিশ্বাস করে তারা মিছিল বের করেছে। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকার তিনি একটা আহ্বান দিলেন যে বাংলাদেশে দ্বিতীয় আরেকটি গৃহযুদ্ধ হতে যাচ্ছে। সেনানিবাসে লেগে গেছে তুল মনে করে সংঘর্ষ। শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরতে চলেছেন? কারণ যেভাবে হাসনাত আব্দুল্লাহ দীর্ঘ পোস্ট করেছেন ফেসবুকে এবং সেখানে লিখেছেন যে একেবারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি নাকি চাইছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের ষড়যন্ত্র চলছে। এই বিষয়ে সমঝোতার জন্য ছাত্র নেতাদের উপর চাপ দেওয়া হচ্ছে। 5 আগস্ট যখন সরকার পতন হয়, তারা যখন ক্যান্টনমেন্টে যান, তখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করার বিরোধিতা করেছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশে এই মুহূর্তে একটা গৃহযুদ্ধ লাগানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে এই সমন্বয়কারী দল এবং ইউনূস সরকার। আমার মনে হয় তা ইঙ্গিত দেয় যে বাংলাদেশে খুব শিগগিরই বড় ধরনের রক্তপাত এবং সশস্ত্র অভ্যুত্থানের স্বপ্ন পূরণের দিকে বাংলাদেশকে একটি পক্ষ হাঁটিয়ে নিয়ে যেতে চাইছে। শেখ হাসিনা বা আওয়ামী লীগ পুনরায় ফিরা আসলো বইলা, এটার জন্যই তাদের কলিজার ভিতরে কি পরিমাণ ডর ভয় এই হাসনাত সার্জিসের ভিতরে ঢুকছে ভাই। এই সমস্ত মধ্যরাতে আপনার স্ট্যাটাস দেখলে বোঝা যায়। এই মুহূর্তে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং হাসনাত আব্দুল্লাহ পুরো মাস্টার প্ল্যান করেছে যাতে
খুব দ্রুত নির্বাচন না হয় তার জন্য সেনাপ্রধানকে ফাঁসানো হচ্ছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা করছে। তবে যদি তারা এটা করতে পারে তাহলে খুব দ্রুত নির্বাচন হবে না। হঠাৎ করে গতকালকে থেকে মানে প্রেক্ষাপটটা একটু কেমন জানি হয়ে গেছে। আসলে সেনাবাহিনীকে নিয়ে কি নতুন ষড়যন্ত্র হচ্ছে, নাকি সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার জন্য কোনো পরিকল্পনা হচ্ছে, নাকি রাষ্ট্রপতি সেনাপ্রধান দুজনকে সরিয়ে দিয়ে নতুন একটা রাজত্ব কায়েমের চেষ্টা চলছে? ওয়াকারুজ্জামানকে নিয়ে বাংলাদেশে তোলপাড়। দর্শক, জনগণ ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছে, জনগণ রাজপথে নামছে। আমরা চেষ্টা করছি নিবৃত্তি করার। রাজনীতিতে আসতে দেওয়া হয় তাহলে আমাদের লাশের উপর দিয়ে আসতে দিতে হবে। এই যে ডক্টর ইউনূস, এ হলো চোর, গুপ্ত চোর 100%। এ প্রজন্মকে ধ্বংস করে দেবে। জামাতের কিছু অংশ আছে যারা ধর্মান্ধ। জামাতের বিষয়ে কি বলবো, তারা তো ধর্ম ব্যবসায়ী। তৌহিদি জামাত একটা হুজুগ। এই যে দাড়িয়ালা টুপিয়ালা তথাকথিত কিছু আছে, তারা কিছুই শিখে নাই জীবনে, তারা জানেই না ইসলাম কাকে বলে, তারা তাদের ইচ্ছা মতো এভাবে হামলা করে। আমার কাছে আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার যে আমার দেশে আমি সেফ না। মেয়ে বেবি, আমি মা হয়ে এখন আমি ইদানিং আমার মেয়েকে নিয়ে আমি নিজে এতটুকু বাচ্চাকে আমি কোথায় ছেড়ে দিব, খেলা করবে, দৌড়াদৌড়ি করবে, বাট আমি মা হয়ে এখন ওকে একটা সেকেন্ডের জন্য আমি সেফ মনে করি না। সরাসরি টার্গেট করে একজনে একটি টিভির সাথে সাক্ষাৎকারে কথা বলেছেন, আরেকজনে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ দুজনে সেনাবাহিনীকে টার্গেট করে কথা বলার মধ্য দিয়ে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে তারা রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করছেন। সেই কবে আগস্টে ঘটনা ঘটেছে, এটা মার্চ মাস, কয়েক মাস কেটে গেছে। তবু বাংলাদেশের বাকি রাজনৈতিক নেতারা এবং ছাত্র দল, বৈষম্য বিরোধী ছাত্র দল, তাদের মাথা থেকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভূত যায়নি। যেই আওয়ামী লীগ মিছিল করছে সেই তাদের রাতের ঘুম উধাও হয়ে যাচ্ছে। তারা আসছেই তো সেনাবাহিনীর ব্যাকআপ। এখন তারা সেনাবাহিনীর দিকে চোখ রাঙাইতেছে, সরকারের দিকে চোখ রাঙাইতেছে, বিএনপির দিকে রাঙাইছে, আওয়ামী লীগ তো আছে, জাতীয় পার্টিও আছে। অর্থাৎ তারা কাউকে কেয়ার করছে, কিন্তু তাদের যে তলায় মাটি নাই সেটাই তো বুঝতেছে না। তারা যে চূড়াবালির উপর দাঁড়িয়ে। বর্তমানে এই মুহূর্তে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী কারা? এক বাক্যে আমি উত্তর দিতে পারবো, কালিয়া হাসনাত, গর্ভবতী নাহিদ, আপনার হচ্ছে লেগুনা উপদেষ্টা আসিফ এবং হিজবুতিতে মাহফুজ এবং সার্জিস মলম। এরা হচ্ছে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী। এদের এই মুহূর্তে সরকারের যেসব সমন্বয়ক আছে তারা একের পর এক মাস্টার প্ল্যান করছে ক্ষমতায় টিকে থাকার জন্য। তারা সরকারকে চোখ রাঙাচ্ছে, যে কোনো ব্যক্তিকে তারা চোখে চোখ রেখে কথা বলছে। তবে যে সমন্বয়কদের ক্ষমতায় বসিয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তাকেও ছেড়ে কথা বলছে না। কিন্তু তারা বুঝতে পারছে না এই সমন্বয়ক যারা আছে তাদের পাততলার মাটিই সরে গেছে। সেনাবাহিনীকে অভিযুক্ত করা হলো যে ইলিয়াস হোসেনের সঙ্গে সেনাবাহিনী এক ধরনের লবিং করেছে, তাকে বোঝানোর চেষ্টা করেছে সেনাবাহিনীর বিরুদ্ধে যেন ইলিয়াস হোসেন কোনো অবস্থান না নেয়। ব্যাপারটা বেশ গুরুত্বপূর্ণ এবং ব্যাপারটা আকর্ষণীয় বটে। ওয়াকারের গায়ে আগুন জ্বলা যায় হাসান নাসির আর আসিনুরের নাম শুনলে। আপনি কে ওয়াকার মিয়া? আপনার জীবনের সবচাইতে বড় পাপ আপনি যে দোজকে যাবেন, আপনি নাকি মাগরিব থেকে এসা পর্যন্ত আপনি কোরআন ছাড়া কিছু বুঝেন না। আমাদেরকে বুঝাই গেল ভাই, আজকে বলি নামটাম না বলি, আমার আর কনক ভাইরে আমি প্রতিনিধি দল এসে নিউ ইয়র্কে এসে বুঝাই গেল। সামরিক বাহিনীর ভেতরে কোন দিকে আসলে সমর্থনের পাল্লা ভারী সেটা এখন আসলে সিদ্ধান্ত নেবে যে ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত, নাকি ওয়াকার না হাসনাত, ওয়াকার ওয়াকার। আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন। আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে। বাহ রিজভী সাহেব, বাহ বাহ তার দল বিএনপি। তবে শুনে রাখুন, শকুনের চাওয়াতে কিন্তু গরু মরে না, এটা জানেন তো আপনি এবং আপনার দল? এটা জানেন? হ্যাঁ, আওয়ামী লীগের কিসে তাহলে ভালো হবে সেই চিন্তাটা আওয়ামী লীগের নেতৃত্ব থেকে থাকবে। সেই চিন্তা বাদ দিয়ে নিজে এবং নিজের দল কিভাবে বাঁচবে সেই চিন্তা করুন। তো শেখ হাসিনা বিরোধীরা যতই আলোচনা করুন না কেন, সঙ্গে সঙ্গে তার সঙ্গে পাল্লা দিয়ে শেখ হাসিনা যারা পক্ষের যারা লোকজন রয়েছেন তারাও কিন্তু মারাত্মকভাবে আলোচনা করবে। এবং এই আলোচনার কেন্দ্রে অটোমেটিক শেখ হাসিনা থাকতে থাকতে একটা সময় হুট করে তিনি যদি ক্ষমতার পাদপীঠে চলে আসেন, এতে আশ্চর্য হওয়ার তেমন কিছুই নেই। এবং শুধু সেনা প্রধানকে চ্যালেঞ্জ করা নয়, তারা রীতিমতো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও চ্যালেঞ্জ করছে। এই জায়গা থেকে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের পদবি এখনো পর্যন্ত টিকে থাকে কিভাবে? সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে চায়, সেনা প্রধানকে অপসারণ করতে চায়। পিনাকি ভট্টাচার্য সেনাবাহিনী বিরোধী, সেনা প্রধান বিরোধী। আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন। আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে।
যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু পক্ষপাত দুষ্ট, ফলে তার অধীনে নির্বাচনে যাবে না। আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার শক্তি কারোর নাই, কেননা আওয়ামী লীগ এই দেশ জন্ম দিয়েছে। যে দল একটা দেশ জন্ম দেয় তারা কোনোদিন নিষিদ্ধ হতে পারে। সেনাবাহিনী এখনো ঐক্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। সেই সেনাবাহিনীকে ধ্বংস করবার নানা রকম উস্কানি জারি রেখেছে দেশ থেকে এবং বিদেশ থেকে। সেনাবাহিনী যদি এখন পর্যন্ত এটি হজম করবে না, আমি বিশ্বাস করি প্রস্তুতি চলছে। কারণ সেনাবাহিনী দেশের সর্বোচ্চ জায়গাটি, সর্বোচ্চ আস্থার জায়গাটি বাংলাদেশে আর পুনর্বাসিত করার চেষ্টা হতে দেওয়া হবে না। আশ্চর্যের বিষয় হলো 7 মাস পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারে কোন বিচারিক কার্যক্রম শুরু করে নাই। নির্বাচন নিয়ে তালবাহানা করলে জনগণ মানবে না। নির্বাচনের কথা আসলেই উপদেষ্টাদের মুখ কালা হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের প্রবেশী কেলেঙ্কারি, এরকম বহু কেলেঙ্কারি, টেন্ডারবাজি, চাঁদাবাজি। বাংলাদেশ এই মুহূর্তে পরিপূর্ণভাবে গৃহযুদ্ধের সম্মুখে, আর এই গৃহযুদ্ধ থেকে